অপকর্মের দায়ভার সংগঠন কখনোই নেবে না। তাই আমরা আজ থেকে স্থায়ীভাবে এই সংগঠন থেকে ওকে বহিষ্কার ঘোষণা করলাম। কি গো চাচা, ওই দেখো তোমার ছেলের অবস্থা কি, ধরা পড়ে গিয়েছে। চাঁদাবাজি করতে যে ধরা পড়েছে, দেখো অবস্থা দেখো। হ্যাঁ, মান ইজ্জত আছে তোমাকে রে? মান ইজ্জত সব মাঠে মাঠে করে ফেল দিলে। মানুষজন দেখে কবে এই গ্রামের লোকজন চাঁদাবাজি করে খায়। হ্যাঁ, যাও যাও, বিল্ডিং এবার আরো দুটো তোলো গা। স্যার, আমার ছেলের নাম আদনান, আমি ওর সাথে একটু কথা বলবো। এই 5 মিনিটের বেশি সময় পাবেন না। আদনান, বাপরে, তোর মা খুব কান্নাকাটি করে তোর জন্য। আব্বা, আমার মাফ করে দেন, আমি সব শেষ করে বেলাইছি। তোর জন্য মাপ চাবো কি বাবা? আমি তো আল্লাহর কাছে আমার সে আগের আদনান ফিরে পেতে চাই, যে আদনান মানুষের সেবা করতে চেয়েছিল, নেতা হতে না। আমি বুঝতে পারিনি আব্বা। তুই ক্ষমতার মোহে পড়ে গেলি মনি। ওই চেয়ারের লোভ তোকে অন্ধ করে দিল। আমি শুধু আপনাদেরকে সুখী করতে চেয়েছিলাম আব্বা। ক্ষমতার এত লোভ মনি যে নিজের আদর্শটাকেই পায়ে পিষে দিলি। জি স্যার। চাচা, এত সময় লাগালি তো হবে না। আরেকটু সময় দাও চলেন বাবা। চলেন, আসেন ওয়াল্লাহ, আসেন 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 আসেন। আমারে কি হলো?